হাদি হত্যা সম্পর্কে বিস্ফোরক মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা ANI। গ্রেফতারের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার রাষ্ট্রদ্রোহিতার জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করা হয় তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বোমা ফাটালেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্যের পরে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। সেই সঙ্গে কেঁপে উঠেছে মোদির মসনদ। তারই প্রতিক্রিয়ায় গ্রেফতার হচ্ছেন মমতা। ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য রাখায় 24 ঘন্টার মধ্যেই এবার চরম বিপদে পশ্চিমবঙ্গের সদ্য ক্ষমতা হারানো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলাদেশের ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জড়িয়ে চাঞ্চল্যকর বক্তব্য রেখেছিলেন তিনি। বিধানসভা নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর চাপা ক্ষোভ ছিল তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। চাপা ক্ষোভ এখন প্রকাশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভায় দাঁড়িয়ে তিনি এমন এক বিস্ফোরক বোমা ফাটিয়েছেন যার পরতে পরতে লুকিয়ে আছে এক বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ। আর এই একটি মাত্র বক্তব্যেই রীতিমতো এপার বাংলা থেকে ওপার বাংলা দুই বঙ্গেই দাও দাও করে আগুন লেগে গেছে। ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যে ভারত এবং ভারতের নেতাকর্মীরা জড়িত আসে সেটা কিন্তু এই দেশের মানুষ অনেক আগেই টের পেয়েছে। কিন্তু এবার মমতা ব্যানার্জির কথায় স্পষ্টভাবে বোঝা গেছে ভারত এবং ভারতের বিজেপি নেতাকর্মীরা তার সাথে জড়িত আছে এবং ভারতের নেতাকর্মীরা ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে এই ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যা করেছে। এবং মমতা ব্যানার্জি কিন্তু এটাও বলেছে তিনি কিন্তু জানে কারা কারা এই নৃশংসভাবে এবং ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে কিভাবে ওসমান হাদিকে হত্যা করেছে। এবং মমতা ব্যানার্জি কিছু কিছু নেতাকর্মীদের নামও নিয়েছে এবং তাদের ভিতরে আছে বিজেপি নেতা অমিত শাহ এবং ভারতের কসাই নরেন্দ্র মোদী। এবং এই কথা শুনে ভারত এবং বাংলাদেশের ভিতরে কিন্তু আলোচনা সমালোচনার ঝড় উঠে গেছে এবং 24 ঘন্টার ভিতরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং মমতা ব্যানার্জি কিন্তু যখনই এরকম মন্তব্য করেছেন এবং এরকমই একটি ঘোষণা দিয়েছে তখনই কিন্তু ভারত এবং বাংলাদেশের ভিতরে আগুন জ্বলে উঠেছে এবং আলোচনা সমালোচনার ঝড় উঠে গেছে। এবং তারই কারণে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছে এবং মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করেছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন আমরা দেখব পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি যে মন্তব্য করেছেন তারই কারণে তাকে যে গ্রেপ্তার করেছে সেটা আমরা দেখার আগে দেখব ওসমান হাদিকে যে ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে হত্যা করেছে সেটা আমরা দেখে পরবর্তী বিষয়টি দেখব। ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। কাকে দিয়ে খুন করিয়েছিলেন? জি, আমি ফয়সাল করিম মাসুদ। কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচারণে ছিলাম। দর্শক, স্ক্রিনের শুরুতেই যে বক্তব্যটি শুনছিলেন এটি ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটি জনসভায় দাঁড়িয়ে তিনি এমন এক বিস্ফোরক বোমা ফাটিয়েছেন যার পরতে পরতে লুকিয়ে আছে এক বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ। আর এই একটি মাত্র বক্তব্যেই রীতিমতো এপার বাংলা থেকে ওপার বাংলা দুই বঙ্গেই দাও দাও করে আগুন লেগে গেছে। কেন জানেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার এই বক্তব্যের মাধ্যমে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টার্গেট করেছেন। তিনি সরাসরি মোদীকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন? আর এই খুনের শিকার হয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সাধারণ রাজনৈতিক ব্যক্তি নন, তিনি পশ্চিমবঙ্গের দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন এবং রাজ্য প্রশাসনের নারী নক্ষত্র তার নখদর্পণে। তাই একজন সাবেক মুখ্যমন্ত্রীর মুখ থেকে যখন এমন কথা বের হয় তখন তার ওজন কিন্তু অনেক। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए।
एक देश के लिए है। তিনি যখন প্রকাশ্যে আঙুল তুলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দিকে খুনির ইঙ্গিত করেন, তখন আর বুঝতে বাকি থাকে না যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে কত বড় আন্তর্জাতিক গেম প্ল্যান কাজ করেছে। আজকের ভিডিওতে আমরা সেই লোমহর্ষক গেম প্ল্যান এবং বাংলাদেশের ভেতরের কিছু গাদ্দার বা সহযোগীদের নিয়ে আলোচনা করব, যাদের ব্যবহার করে ভারতের ইন্ধনে এই দেশপ্রেমিক নেতাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দর্শক, একটু পেছনের দিকে তাকালে আমরা দেখব 24 ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর যে কয়জন তরুণ নেতা ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসী নীতির বিরুদ্ধে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন, তাদের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন অন্যতম। বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপ, সীমান্ত হত্যা থেকে শুরু করে প্রতিটি বিষয়ে তার কণ্ঠ ছিল বজ্রের মতো কঠিন। স্পষ্টতই তিনি নরেন্দ্র মোদী সরকারের রক্তচক্ষুশূলে পরিণত হয়েছিল। ভারতের নীতি নির্ধারকদের কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে হাদিকে না থামালে বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তারের পথে অনেক বড় কাঁটা হয়ে থাকবেন তিনি। আর তাই ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তাদের এদেশীয় দোসরদের যৌথ পরিকল্পনায় সাজানো হয় এই নির্মম হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট। ঘটনাটি ঘটেছিল গত বছরের 12 ডিসেম্বর। প্রকাশ্য দিবালোকে রাজধানীর প্রাণকেন্দ্র পল্টনে গুলি করা হয় শরীফ ওসমান হাদিকে। দিন দুপুরে এমন দুঃসাহসিক হামলা প্রমাণ করে যে খুনিদের পেছনে কত বড় শক্তিশালী মহলের হাত ছিল। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে টানা কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিরবিদায় নেন এই অকুতভয় তরুণ নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই হত্যাকাণ্ড ঘটলে তখন জানা যায় কিলিং মিশনে অংশ নেওয়া প্রধান খুনি ফয়সাল এবং তার সহযোগীরা অত্যন্ত সুকৌশলে সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে ভারতে। বাংলাদেশ থেকে পালিয়ে তারা প্রথমে আশ্রয় নিয়েছিল ভারতের মেঘালয় রাজ্যে। এটা স্পষ্ট যে মেঘালয়ে তাদের জন্য আগে থেকেই সেফ হাউস তৈরি করে রাখা হয়েছিল। এরপর সেখান থেকে তারা প্রবেশ করে পশ্চিমবঙ্গে, কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এই গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই দুই দেশের রাজনীতিতে শুরু হয় তুমুল উত্তেজনা। কিন্তু আসল রহস্যের জন্ম তো ঠিক এখানেই। রাজ্য পুলিশের এসটিএফ যখন ওই খুনিদের ধরে ফেলে, তখন আসামিদের রিমান্ডে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদ করা হয়। আর সেই জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে এমন সব রাঘব বোয়ালদের নাম যা শুনে খুদ কলকাতা পুলিশেরও চোখ কপালে উঠে যায়। আর ঠিক তখনই ঘটে সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি। মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভায় প্রকাশ্যে জানিয়েছেন, খুনিদের মুখ থেকে নামগুলো বেরিয়ে আসার পরপরই তার কাছে সরাসরি ফোন আসে দিল্লির সাউথ ব্লক থেকে। ফোন করেছিলেন খোদ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মোদীর ডান হাত অমিত শাহ। মমতা দাবি করছেন অমিত শাহ নিজে তাকে ফোন করে অত্যন্ত কড়া ভাষায় বলেছিলেন, আপনি আপনার পুলিশকে বলে দিন এই নামগুলো যেন কোনোভাবেই বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার। দর্শক, একটু দর্শক, ওসমান হাদিকে যে হত্যা করেছে এই দেশের মানুষ অনেক আগেই কিন্তু টের পেয়েছে। ভারতের বিজিবি এবং ভারতের নেতাকর্মীরাই কিন্তু তার সাথে জড়িত আছে এবং ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে ওসমান হাদিকে হত্যা করেছে এবং এটা কিন্তু এই দেশের মানুষ অনেক আগেই টের পেয়েছে। কিন্তু এবার মমতা ব্যানার্জির কথা শুনে স্পষ্টভাবে বুঝে গেছে এই দেশের মানুষ ভারতের নেতাকর্মীরাদের জড়িত আছে, সেটা কিন্তু স্পষ্টভাবে এই দেশের মানুষ ক্লিয়ারভাবে বুঝে গেছে। এবং শুধুমাত্র তাই নয়, এবং এই দেশের মানুষ প্রথম কিন্তু বুঝেছিল আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাত ইসলাম এবং এই দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের সাথে জড়িত আছে, কিন্তু সেটা ভুল প্রমাণ হয়েছে। আওয়ামী লীগও জড়িত নাই, বিএনপিও জড়িত নাই এবং জামাত ইসলামও জড়িত নাই। ভারতের নেতাকর্মীরাই কিন্তু ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে ওসমান হাদিকে হত্যা করেছে, সেটা এই দেশের মানুষ ইতিমধ্যে ক্লিয়ারভাবে বুঝে গেছে। এবং মমতা ব্যানার্জি ইতিমধ্যেই প্রমাণ করে দিল এবং ঘোষণা করে সবাইকে জানিয়ে দিয়েছে ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে কারা কারা জড়িত আছে এবং ষড়যন্ত্র মাস্টার প্ল্যানিং করে হত্যা করেছে। এবং শুধুমাত্র তাই নয়, মমতা ব্যানার্জিকে কল দিয়ে ওসমান হাদির হত্যাকারীকে যে গ্রেপ্তার করেছে সেটা জানি বাহিরে কাউকে জানানো না হয়। এটা কিন্তু মমতা ব্যানার্জি ইতিমধ্যে সবার সামনে প্রকাশ্যে বলে দিয়েছে। এবং ভারতের বিজেপি নেতাকর্মীরা এবং হিন্দুবাদীরাই ওসমান হাদিকে হত্যা করেছে এবং ষড়যন্ত্র মাস্টার প্ল্যানিং করে।
দর্শক, ওসমান হাদি ছিল এই দেশের একজন রক্ষাকর্তা। কারণ ওসমান হাদি অন্যায় দেখলে প্রতিবাদ করত এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। এবং ভারত যখনই বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতো এবং বাংলাদেশের মানুষদেরকে অন্যায় অত্যাচার করত, এবং ভারত এবং পশ্চিমবঙ্গে যখনই মুসলমানদের সাথে অন্যায় হতো এবং তাদের সাথে যখন অন্যায় অত্যাচার করত, তখনই কিন্তু এই ওসমান হাদি কথা বলতো এবং প্রতিবাদ করত। শুধুমাত্র ভারত এবং পশ্চিমবঙ্গেও নয়, বাংলাদেশে কোনো মানুষের, সাধারণ মানুষের সাথে যদি অন্যায় প্রতিবাদ করত কেউ, তিনি নিজে দাঁড়িয়ে অন্যায়ের সাথে মোকাবিলা করত। এই ওসমান হাদিকেই এই দেশ থেকে একবারের জন্য বিদায় করে দিয়েছে ভারত। কারণ ভারতের কিছুতেই সহ্য হতো না ভারতের মাঝে কাটা হয়ে দাঁড়াতে। কারণ ভারতের বিপক্ষ হয়ে কথা বলতো এই ওসমান হাদি, সেটাই সহ্য হতো না ভারতের বিজিবি নেতাকর্মীদের। তারই কারণে ভারতের বিজিবি নেতাকর্মীরা ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে ওসমান হাদিকে হত্যা করেছে। সেটা এই দেশের মানুষ ইতিমধ্যে ক্লিয়ারভাবে, পরিষ্কারভাবে বুঝে গেছে। কারণ ওসমান হাদিকে যারা গুল্লি করে, কারণ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তারাই কিন্তু ভারতে যাইয়া জামাই আদর খাচ্ছে। তার মানে কিন্তু ক্লিয়ারভাবে বুঝে গেছে এই দেশের মানুষ, ভারতের নেতাকর্মীরাই ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে ওসমান হাদিকে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। তো দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।